ফুলমতি, ও ফুলমতি, তোমার রান্না কত দূর? বলি, রাত ভোর হলে কি আমায় খেতে দেবে? বলি, এক্ষুনি রাত ভোর হয়ে গেল, সন্ধেও তো হতে পারলো নি, তার মধ্যে আপনি খাই খাই বলে চিৎকার শুরু করলেন। কাজের মেয়ের তেজ দেখো, একটা কথার পিঠে 5টা কথা বলে। বলি, সন্ধেবেলা একটু নাস্তা দিলে কি হতো শুনি? সে সময়টা আমার আছে? সন্ধে হলেই ঘরে প্রদীপ দিয়ে আসতে হয়। এত বড় বাড়ি, আমি কি একা এত সব করতে পারি? কতবার বললাম বাকি ঘরগুলো তালা দিয়ে রাখি, তা না, সবগুলো খোলা রাখতে হবে। ঘরে এখনো তালা দেওয়ার সময় হয়নি রে ফুলমতি। আগে আমি মরি, তারপর ওসব করিস। যতদিন আমি আছি এই ভিটেতে প্রদীপ দিতে হবেই। মরলে কি আর মানুষের অভাব হবে? দেখবেন এই বাড়িঘর 12 ভূতে লুটে খাবে। তা হবে না, তার আগেই আমার সব কিছু 3 মেয়ে জামাইয়ের নামে দিয়ে যাব। তারাও বা কম কিসে? এত দিন হয়ে গেল, কেউ একখানা চিঠি দিয়ে খোঁজ নিলে না। তা ঠিক বলেছিস রে ফুলো, আমার দুঃখ একটাই, আমার মেয়ে জামাইরা একবারও আমার কথা মনে করে না। এই একা বাড়িতে বেঁচে আছি নাকি মরে গেছি একটাবার খোঁজ নিয়ে দেখতো। আর দেখবে কিভাবে? আপনার বড় জামাই দুনিয়ার কিপটে, আসতে যেতে টাকা লাগবে তাই শ্বশুর বাড়ি আসে না। মেজ জামাই স্বার্থপর, নিজের দিকটা ঠিক রাখে, কার কি হলো তাতে তারা যায় আসে না। কিন্তু আমার বড় জামাইয়ের মন ভালো, সে মাঝে মধ্যে চিঠি দেয়। এক কাজ করলে কেমন হয়, আপনার মেয়ে জামাইদের ডেকে এনে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। এত বড় বাড়িতে আপনাকে কেমন করে তারা ফেলে রাখে বুঝি না বাপু। ওরা কি আসবে আমার কথায়? ওরা আসলেও কি উচিত শিক্ষা দেওয়া যাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, সে মতো কাজ করলে ওদের কালই বাড়িতে আনা যাবে। কি বুদ্ধি শুনি? আরে, তোর মাথায় এত বুদ্ধি, তা তো জানতাম না। দাঁড়া, আমার মেয়ে জামাইদের আনি, তারপর ওদের উচিত শিক্ষা দেব। কেন ওরা আমার খোঁজ খবর নেয় না, তার মজা হাড়ে হাড়ে টের পাবে। গোপাল কোথায় আছে? ওকে ডাকতো। বাইরে আছে, এক্ষুনি ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। তাই যা, আর বল গিয়ে চিঠির কাগজপত্র নিয়ে আসতে। আমি আজই ওদের চিঠি লিখব। আমি কতবার বলেছিলাম বাড়ি গিয়ে মাকে একটা ডাক্তার দেখিয়ে আসতে, আমার কথা সেদিন শুনেও শুনলে না। তখন গেলে এত বড় সর্বনাশটা হতো না। কি হলো গিন্নি, সকালবেলা উঠে মরা কান্না শুরু করলে কেন? ভাত কম পড়েছে নাকি বাড়ির কথা মনে পড়ছে? হ্যাঁ, রাখো তোমার ভাড়ামি, সব সময় এসব কথা ভালো লাগে না। আমার মা চলে গেছে আর তুমি তামাশা করছো। সে কি কি হয়েছে মায়ের? গোপাল চিঠি পাঠিয়েছে, এটা পড়ে দেখো কি হয়েছে। মায়ের মৃত্যুর চিঠি বটে, কিন্তু লেখাটা কেমন পরিচিত মনে হচ্ছে। মায়ের লেখা নয় তো এটি? কি বলছো এসব? মা মরে গিয়ে লিখবে কি করে? লিখতেও পারে গিন্নি। বাবা, তোমার মা যা মহিলা, মরে গিয়েও আমাদের শান্তি দেবে না গো। চুপ করো, মৃত মানুষের নামে ওরকম কথা বলতে লজ্জা করে না?
ওঠো এক্ষুনি, গিয়ে গাড়ি ডেকে আনো, এক্ষুনি বাবার বাড়িতে যাব। বেশ বেশ, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর বাচ্চাদের নেওয়ার দরকার নেই, ওদের স্কুল কলেজ আছে, বা আমরা দুজনে গিয়ে দেখে আসবো। সে তুমি যা ইচ্ছে করো, আমি এক্ষুনি বাবার বাড়িতে যাব, এটাই শেষ কথা। আর শোনো, যাওয়ার সময় পোস্ট অফিস থেকে বাকি দুই জামাইকেও একটা টেলিগ্রাম করে দিও, ওরা সংবাদ পেয়েছে কিনা কে জানে। ওরা না পেলে আমাদের কি আসে যায়, আর ওরা গেলে আমাদেরই লস। যত তাড়াতাড়ি যাব তত জিনিসপত্র নিতে পারবো, চলো। বাবা, ও বাবা, একটু ধীরে হাঁটো, আমি কি তোমার সাথে হেঁটে পারি বলো? আরে একটু দ্রুত পা চালাও মা, তাড়াতাড়ি যেতে হবে, না হলে গিয়ে দেখবো সবকিছু ভাগাভাগি হয়ে গেছে। কতবার বললাম বলো একটা গাড়ি নিতে, তা নিলে না, সারাটা পথ হাঁটিয়ে আনলে। আরে গাড়ি নিয়ে শুধু শুধু পয়সা নষ্ট করব নাকি? আগে গিয়ে দেখি তোর ঠাকুমা মরলো কিনা, ফেরবার সময় গাড়ি নিয়ে ফিরবক্ষণ। তোমার কিপটেমি আর ছাড়লো না বাবা, এই জন্যই মা আমাদের ছেড়ে অকালে চলে গেছে। আমাকে দোষ দিবি না মেয়ে, বাঁচা মরা সব ওপরওয়ালার হাতে। আয়ু ফুরিয়েছে তাই মরেছে। জ্বর জারি বুঝি আর হয় না মানুষের? দুদিনের জ্বরে মরে যেতে হয়। তুমি ওর বুঝবে কি, কদিন অসুস্থ হয়ে পড়ে থাকো বিছানায়, টের পাবে মজা। আমাকে মজা দেখানোর এখনো সময় আসেনি রে মেয়ে। তোদের বিয়ে দিয়ে নাতিপুতি দেখে তারপর মরবো, বুঝলি? বাড়ি থেকে পার করতে পারলেই তো বাঁচো, 3 বেলা খেয়ে খেয়ে তো ভাত পুড়িয়ে ফেলেছি। সে কি জামাইবাবু আর মামুনি দেখছি, তা এখানে দাঁড়িয়ে কেন? ঝগড়াঝাটি যা করবার বাড়ি গিয়ে করুন, ছোট দিদি তো চলে এসেছে। কি, জয়া চলে এসেছে? তপনও এসেছে নাকি? এসেছে বই কি, আমি তাদের জন্য বাজার করতে যাচ্ছি। আপনারা তাড়াতাড়ি যান, আমি বাজারগুলো নিয়ে আসি। এই চল চল মা, তাড়াতাড়ি চল, এখন আর দেরি করা যাবে না। এই ছোট যেমন এসেছে মেজও চলে আসবে, চল। কি, তোমরা মায়ের দেহ সৎকার করে ফেলেছো? কি করব বলেন? আপনাদের চিঠি গিয়ে পৌঁছলো 3 দিন পর, ততদিন কি মরা দেহ মাটির উপরে রাখা যায়? তারপরও আমি বলেছিলুম রাখতে, কিন্তু পাড়া পড়শিদের চাপে সম্ভব হলোনি। এখানে পাড়াপড়শি কোথায় পেলে? চারপাশে তো জঙ্গল আর ধান ক্ষেত ছাড়া কিছুই নেই। ওই 2-1 জন আশেপাশে যারা আছে তারা এসে সৎকার করেছে। তাই বলে আমাদের মাকে আমরা শেষ দেখা পর্যন্ত দেখতে পারবো না? এটা কেমন অবিচার! মায়ের উপর তো কম অবিচার করনি তোমরা, এতগুলো মেয়ে থাকতে ওনাকে একা বাড়িতে রেখে গেছো। ও কথা বলবে না ছোট, মায়ের দেখাশোনার জন্য 2 জন কাজের লোক রেখে দিয়েছি, তাছাড়া তাদের মাসে মাসে মাইনেও তো দেওয়া হচ্ছে নাকি। কাজের লোক কি আর নিজের ছেলে মেয়েদের মতো আদর যত্ন করে? তাছাড়া ওদের বেতন মায়ের হাত থেকেই দেওয়া হতো, তাই না? তা সত্যি বলেছ, পরের মানুষ কি আর নিজের মেয়ের মতো করে দেখে? ইস, আগে যে কেন এই কথা বলনি, তা না হলে মাকে নিজেদের কাছে নিয়ে রাখতাম। সে কথা এখন ভেবে লাভ হবে না জয়া, যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ মাসি, এটা নিয়ে তুমি কষ্ট পেও না, সেই সকাল থেকে তুমি কেঁদেই যাচ্ছ। এদিকে এসে একটু শান্ত হয়ে বসো। না রে শুভা, মায়ের প্রতি আমরা খুব অবিচার করে ফেলেছি রে। দেখেছিস শেষে কিভাবে আমাদের না জানিয়েই চলে গেল। কোথায় মা, কোথায় 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 মায়ের দেহ রেখেছো? ওই তো দিদি এসেছে। দিদি, ও দিদি, আমাদের মা নেই রে, আমাদের ছেড়ে চলে গেছে। মা নেই, আর নেই রে। মায়ের দেহটা কোথায় জয়া? আমি মাকে শেষবারের মতো দেখতে চাই। আরে দেহ থাকলে কি আর এভাবে বসে থাকতুম? ও সৎকার করা হয়ে গেছে। সে কি আমাদের ছাড়াই সব হয়ে গেল? সে সময় ছিল না বললো তো, চিঠি পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে। এই যা, তাহলে তো আশাটাই বিফলে গেল।
বিফলে নয় মেজো, কদিন পরই তো আসতে হবে, মায়ের সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে হবে না? ছি 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 জামাইবাবু, আপনি সম্পত্তি নিয়ে পড়ে আছেন? আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে, ওটা নিয়ে কোনো দুঃখ নেই আপনার? পরের ছেলের আর কি দুঃখ থাকে দিদি? যারে চলে যায় সে বোঝে মা কি জিনিস ছিল। ঠিক বলেছ ফুলমতি, মাকে হারিয়ে এখন আমরা বুঝতে পারছি মা ছাড়া আমাদের আপন আর কেউ ছিল না। চল ছোট, একবার একবার মায়ের ঘরে যাই, গিয়ে মায়ের ঘরটা দেখে আসি। না না, তার ঘরে যাওয়া যাবে নি। সে কি, যাওয়া যাবে না কেন? মরার আগে তোমার ঠাকমা তার ঘরে কাউকে প্রবেশ করতে নিষেধ করে গেছেন। তারই কথা মতো তার ঘর তালা বন্ধ করে চাবি কুঁয়োয় ফেলে দেওয়া হয়েছে। তাহলে আর থেকে লাভ কি? খালি বাড়িতে না থেকে চলো বাড়ি ফিরে যাই। সে কি কথা? এখন বাড়ি ফিরে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন নাকি? জানেন না, মৃত বাড়ি থেকে 4 দিনের আগে কোথাও যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি, 4 দিন আমাদের এখানেই থাকতে হবে। বেশ, তাহলে আর কি করা, থাকো সবাই। ফুলমতি, ফুলমতি, বাজারগুলো নিয়ে যা রান্নাঘরে, আর অতিথিদের নাস্তা দে তাড়াতাড়ি। সে কি, এ যে দেখছি পুরো বাজারটি তুলে নিয়ে এসেছে। এত বাজার যে করলে টাকা কোথায় পেলে? আমাদের আবার দিতে হবে না তো? টাকা নিয়ে আপনারা ভাববেন না, গিন্নিমা আপনাদের আপ্যায়নের জন্য টাকা দিয়ে গেছেন, ও টাকা দিয়ে বাজার করেছি। নে ফুলমতি, বাজার নিয়ে রান্না করে চল। দেখছেন জামাইবাবু, মা আমাদের কত আদর যত্ন করে, মরার পরও শ্বশুরবাড়ির আদরের কমতি নেই। এ কি বলে শ্বশুরবাড়ির রসের হাঁড়ি, বুঝলে? কিন্তু আমার তো অন্য চিন্তা হচ্ছে, গোপাল আর ফুলমতির কথা শুনে তো মনে হচ্ছে ওরা এ বাড়িতেই থাকবে। মা কি তবে ওদের নামে সব লিখে দিয়েছে? সে হলে তো সর্বনাশ। এখন কি করা যায় বলুন তো? যত তাড়াতাড়ি সম্ভব মায়ের সব দলিলপত্র বের করতে হবে, সম্ভব হলে কালকেই। কি বলো ছোট? সে আপনারা দেখেন কি করা যায়। শ্বশুরবাড়ির জমির প্রতি আমার কোনো লোভ নেই। লোভ নেই? ভাগ বাটোয়ারা হোক না, দেখবে কারোর থেকে কেউ ভাগে কম নেবে না, বুঝলে? নেন বড় জামাইবাবু, মাছের বড় মাথাটা আপনি নেন। আরে দাও দাও দাও, অনেকদিন ধরে মাছের মাথা খাইনি, এবার একটু পেট ভরে খাই। খাবেন কিভাবে? আপনি যে হাড় কিপটে, এত বড় মাছের মাথা আপনি কখনো কিনতে পারবেন না। কিছু বললে নাকি মেজো জামাই? না না, আপনাকে কিছু বলিনি, ফুলমতিকে বলেছিলাম মাছের মাথা আমাদের জন্য আছে কিনা আর কি। আরে আছে আছে জামাইবাবু, আছে, আপনাদের জন্য আছে। 3 জামাইয়ের জন্য আমি 3টে মাছ এনেছি। ফুলমতি, যা যা এক্ষুনি মেজো আর ছোট জামাইয়ের জন্য মাছ নিয়ে আয়। নিন নিন মেজো জামাইবাবু, এই মাছের মাথাটা আপনার জন্য। বাবা বাবা বাহ, এবার শ্বশুর বাড়িতে এসে দ্বিগুণ আদর যত্ন পাচ্ছি। শাশুড়ি মা আমাদের জন্য এত ভাবেন, আগে কখনো বুঝিনি। বুঝবে না, বুঝবে না তোমরা, আমার মায়ের আদর যত্ন কখনো বুঝবে না। এত করে বললাম মাকে আমাদের সাথে নিয়ে গিয়ে রাখো, কিন্তু তোমরা কেউ তা করলেই না। আমাকে দলে টানবে না দিদি, আমি কিন্তু মাকে এসে নিয়ে যাওয়ার কথা বলেছি, কিন্তু মা আমাদের সাথে যাবে না বলল। উনি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতেন না, তিনি চাইতেন আপনারা মাঝে মধ্যে এখানে এসে থাকেন। এখন এসে মাকে পেলামই না। হায় বিধাতা, তুমি কেন মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে বলো? এই নিয়ে দুঃখ পেও না গিন্নি, বাঁচা মরা তো আর আমাদের হাতে নেই। বিধাতা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে। মা মরে গিয়ে তোমাদের জন্য ভালোই হয়েছে, এখন সব সম্পত্তি ভাগাভাগি করে নিতে পারবে।
কি হলো জয়া, হঠাৎ করে এভাবে চলে এলে কেন? অন্যরা কি মনে করবে বলো তো? চলে আসবো না তো কি, আমাদের মা মারা গেছে আর তোমরা আছো সম্পত্তি নিয়ে। এটা বড় দুজনকে বললেও আমাকে বলতে পারবে না। আমি শ্বশুরবাড়ির সম্পত্তির আশা করিনি। কিন্তু তুমিও তো চুপ করে আছো, অন্যদের কথায় প্রতিবাদ করেছো কখনো? প্রতিবাদ না করবার কারণ আছে গিন্নি। কারণ? কি কারণ? কারণ শাশুড়ি মা মারা যাননি, তিনি এ বাড়িতেই আছেন। মা মারা যায়নি? বলো কি? হ্যাঁ, আমার মন বলছে তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছেন। আমাদের একসাথে এ বাড়িতে কিছুদিন রাখাই তার মূল উদ্দেশ্য। মা বাড়িতে থাকলে তো তাকে দেখতে পেতাম, কোথায়? কোনো ঘরেই তো তাকে পাইনি। কারণ তিনি তার ঘরেই লুকিয়ে আছে, সেখান থেকেই তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু ঘরের চাবি যে কই ফেলে দিয়েছে, সেখানে কিভাবে খুঁজবো? ওই ঘরের চাবি কুয়োয় ফেলেনি, ওটা ফুলমতি আর গোপালের কাছে আছে। আমাদের বোকা বানানোর জন্য এই নাটক সাজিয়েছে। এখন কি করব? মাকে কি ওই ঘর থেকে বের করব? মা নিশ্চয়ই খাওয়া দাওয়া বন্ধ করে ওই ঘরে বসে নেই, তিনি নিশ্চয়ই ঘর থেকে বের হয়ে আসেন। কখন বের হয়? দিনের বেলা তো তাকে কোথাও দেখিনি। আরে গিন্নি, দিনের বেলায় নয়, রাতের বেলায় মা বের হয়ে খাওয়া দাওয়া করে, তারপরে আবার ভোর হলে সেই ঘরে লুকিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছি। প্রতিদিন ফুলমতি একজনের খাবার রেখে দেয়, নিশ্চয়ই মায়ের জন্য সেগুলো। তাহলে চলো, আর দেরি নয়, মা নিশ্চয়ই এখন ঘর থেকে বের হবে। চলো চলো চলো। তাই যাও, এদিক দিয়ে দিদি আর জামাইবাবুদের নিয়ে আসি। কেউ জেগে আছে রে ফুলমতি? না গিন্নিমা, সবাই যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। চল তবে পুকুর ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসি। কদিন ধরে স্নান করি না, গাটা বড় ঘিন ঘিন করছে। এত রাতে বাইরে যাবে? ভয় করবে না? কিসের ভয়? 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, এখন কি আর ভয় করলে চলে? চল ফুলমতি, তাড়াতাড়ি চল, মেয়ে জামাইয়ের ওঠার আগেই খেয়ে লুকোতে হবে। আপনারা লুকোতে হবে না মা, আমরা সব জেনে গেছি। এ কি ছোট জামাই, তুমি? ফুলমতি, তুই না বললি সবাই ঘুমিয়ে পড়েছে? আমি তো দেখেছি সবার ঘরের দরজা বন্ধ করা। ওরা যে না ঘুমিয়ে চুপি চুপি শলা করছিল তা কে জানতো? তবে রে হতভাগী, তুই আমার সব পরিকল্পনা ভেস্তে দিলি। ফুলমতির কোনো দোষ নেই মা, আপনার এভাবে মারা যাওয়ার কথা আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। তার উপর আপনার ঘরটি তালাবন্ধ দেখে আমার সন্দেহ হতে শুরু করলো। তাহলে এটা আর কাউকে বলো না বাবা। আমার মেয়ে জামাইদের শায়েস্তা করার এটাই শেষ সুযোগ। ওরা কিনা আমার বাড়িতে আসবে না। এখন ভূতের ভয় দেখিয়ে ওদের কতদিনে রাখি তাই দেখো। না মা, আমাদের ভূতের ভয় দেখাতে হবে না। আপনার একাকিত্ব আমরা বুঝি। এখন থেকে আমরা সবাই মাঝে মধ্যে এসে আপনার সাথে থাকবো। সত্যি বলছো জামাই, তোমরা আসবে? ছোট জামাই যখন বলছে অবশ্যই আসবে। ছোট জামাই বাবু মিথ্যে কথা বলে না। কোথায় কোথায় মা? মায়ের ঘরের সামনেই আছে। আজ একা পেয়ে ও গিয়ে একেবারে হাতে নাতে ধরেছে। কাকে ধরলো কে জানে, মায়ের কথা শুনে তাকে ভূতে ধরে ফেললো নাকি? ভূত নয় গো মেসোমশাই, সত্যি দিদাকে দেখা যাচ্ছে, ওই দেখো। মা, ও মা, তুমি বেঁচে আছো?
আর আমরা মনে করছি তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো। হ্যাঁ রে মা, আমি বেঁচে আছি তোদের একটু শিক্ষে দেওয়ার জন্য মরার ভান করছিলাম, কিন্তু ছোট জামাই এসে সব বেচতে দিল। আমাদের উচিত শিক্ষা হয়েছে মা, আর শিক্ষা দিতে হবে না। আমরা এখন থেকে আপনার খোঁজ খবর রাখবো। হ্যাঁ মা, আপনি বেঁচে আছেন দেখে আমাদের অনেক ভালো লাগছে। মা, তোমাকে আর একা বাড়িতে থাকতে হবে না, আমরা তোমাকে সাথে করে নিয়ে যাব। না রে মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তোরা এসে আমাকে দেখে যাস। আরে হ্যাঁ, আমি আমার সব সম্পত্তি সব তোদের নামে লিখে দেব। এত বড় জমিদারির ভার আর আমি টানতে পারবো না। সত্যি বলছেন মা? আপনার সব সম্পত্তি আমাদের নামে লিখে দেবেন? হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আগে আমার মন জয় করতে হবে। যে আমার মন জয় করবে তাকেই আমার সব সম্পত্তি লিখে দেব। মন জয় করতে হবে? তা কি করলে আপনি খুশি হবেন? তা বলবো না বাবা জীবন, তোমাদের নিজেদের প্রচেষ্টায় আমাকে খুশি করতে হবে। এ আর এমন কি, কালকে দিনের মধ্যেই আপনার মন জয় করে ফেলবো। সে দেখা যাবে, এখন সবাই ঘরে যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও গিয়ে। এই, তুমি এখনো ঘুমোচ্ছ? আর অন্যরা মায়ের মন জয় করার কাজে লেগে পড়েছে। গিন্নি, আর একটু ঘুমাতে দাও না, কালকে এমনি অনেক রাত করে ঘুমিয়েছি। ইস, কাল রাতে তো বড় বড় কথা বলেছিলে, একদিনেই মায়ের মন জয় করে ফেলবে। এখন ঘুমিয়েই থাকো, ঘুমিয়ে ঘুমিয়ে মন জয় করো। তা তুমি যাও, গিয়ে দেখো অন্যরা কি করছে, তা আমাকে এসে বলবে কেমন? আমি ওদের থেকে ভালো কিছু করে মায়ের মন জয় করব। তোমার আলসেমি আর যাবে না বাবা, থাকো তুমি পড়ে। ফুলমতি, আমার জন্য এক কাপ চা দিয়ে যাও তো। এই নাও বাবা, তোমার চা। সে কি, তুই কেন? ফুলমতি গেল কোথায়? ছোট মেশো পুকুরে নেমে মাছ ধরছে, তুমি যাও বাবা, গিয়ে তুমিও ওনাকে সাহায্য করো। এই শীতে ছোট পুকুরে নেমেছে? না না বাবা, আমি এখন গা ভেজাতে পারবো না, তার চেয়ে বরং ওই রোদে বসে চা খাই। বেশ, তবে চা খাও, ওদিকে ছোট জামাই সব নিয়ে নি। নিয়ে নেবে মানে? কাল দিদা কি বলল মনে নেই? ওনার মন জয় করতে হবে, যে মন জয় করবে সেই সব সম্পত্তির মালিক হবে। এরে, আমি যে সব ভুলে গেছি, মায়ের যে বড় মাছ খুব পছন্দ, সেই জন্য ছোট এ কাজ করছে। এরে বাবা, তাই চলো, গিয়ে তুমিও সামিল হও, তাতে দিদা তোমার প্রতিও খুশি হবে। আরে তাড়াতাড়ি জাল তোলো, ওই যে একটা বড় মাছ দেখা যাচ্ছে। তুলেছি গিন্নি, তুলেছি। গোপাল, তুমি এদিকে এসে মাছটা ধরো, আর ফুলমতি ঝুড়িটা নিয়ে এসো। বাহ, অনেক বড় মাছ, আজ সবাই মিলে মজা করে খাওয়া যাবে। বাবা, দেখো দেখো, ওরা কত মাছ ধরছে। তাই তো রে, এত বড় মাছ এই পুকুরে আছে জানতাম না তো। জানবেন কিভাবে? কখনো তো দু জামাই পুকুরে নেমেই দেখেননি। এমন কথা বলো না গিন্নি, এতদিন কেউ পুকুরে নামেনি, তাই আমিও আসিনি। আজকে ছোট যখন মাছ ধরতে নেমেছে, আমিও নামবো। তাহলে আমি বাকি থাকবো কেন? আমিও ছোটোর সাথে নেমে মাছ ধরবো। হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজন মিলে আজকে অনেক মাছ ধরবো গিন্নি। তোমরা যাও, এসব মাছ কেটে রান্না বসাও গিয়ে। মায়ের রান্নাঘরটা তো ভেঙে গেছে, এত আয়োজন ওটায় করা যাবে? ও নিয়ে চিন্তা করো না জয়া,
আমরা রান্নাঘর ঠিক করে দেব। তাহলে আরও ভালো হবে। বাড়ির পাশে বাঁশ কাঠ আছে, ওসব দিয়ে কাজ করতে পারবেন। তাহলে গিন্নিমাও খুব খুশি হবে। ওই তো দিদা আসছে। কি হে, সবাই দেখছি পুকুর পাড়ে, ব্যাপার কি? তোমার জামাইরা মাছ ধরছে মা, তোমার বড় মাছ তো খুব পছন্দ, তাই আমরা মাছ ভাত খাবো আজ। কেবল মাছ নয়, আপনার রান্নাঘরও আমরা ঠিক করে দেব, যাতে বর্ষায় কোনো সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে তো আরো ভালো। এতদিনে তোমরা কাজের হয়েছো। দেখেছেন মা, আমরা কত কাজের। আপনার মন জয় করতে আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ বুঝেছি। আর এই সব কৃতিত্ব আমার ছোট জামাইয়ের, সেই সবাইকে একত্রিত করেছে। তাহলে কি তোমার সব সম্পত্তি ছোটকেই দেবে মা? না না দিদি, আমি কিছু নেব না। মায়ের সম্পত্তির দাবিদার আপনারা 3 বোন। আপনাদের মধ্যেই তা সমান ভাগে ভাগ করে দিলেই ভালো হবে। দেখেছিস আমার ছোট জামাইয়ের বুদ্ধি কত! সে আছে বলেই আমার সংসার এতদিন ঠিকঠাক আছে, না হলে আমার কোনো মেয়েই এ বাড়িতে ফিরে আসতো না। আমরাও বুঝতে পেরেছি মা। আজ থেকে আমরাও মিলে মিশে শ্বশুরবাড়ি আসবো যাব। বেশ, তবে আমার সব সম্পত্তি 3 মেয়েকে ভাগ করে দেব। এখন সবাই এসো, সকালে কিচ্ছু খাওয়া হয়নি। বড় মাছের তরকারি রান্না করে আমি সবাইকে খাওয়াবো। যাক, অবশেষে দিদার হাতের রান্না খাবো। চলো সবাই এক্ষুনি রান্নাঘরে চলো।